Hello boys, today I am going to discuss about the activities of lesson number 12 Beyond Barriers of class 5. আজকে তোমাদের Beyond Barriers এর অ্যাক্টিভিটি গুলো নিয়ে আলোচনা করা হবে, যেটা ক্লাস 5 এর আগে ক্লাসগুলোতে তোমাদেরকে Beyond Barriers ইউনিট 1 এবং ইউনিট 2 তোমাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছিল এবং সমস্ত ওয়ার্ড নোটস তোমাদের করে দেওয়া হয়েছিল। আজ তোমাদের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করা হবে। প্রথম যে অ্যাক্টিভিটিটা আছে, দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি ওয়াজ লেটস ফাইন্ড আউট অ্যান্ড রাইট ডাউন ফ্যাক্টস অ্যাবাউট রাকেশ শর্মা। অর্থাৎ রাকেশ শর্মা সম্পর্কে ফ্যাক্টস নিয়ে, টেক্সট থেকে ফ্যাক্টস নিয়ে লিখতে হবে। দেখো প্রথমে যেটা দেওয়া আছে অ্যাক্টিভিটি 1 আছে। প্রথম প্রশ্নগুলো লিখছি। প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্মস্থানের নাম লিখতে হবে। রাকেশ শর্মার জন্মস্থানের নাম লিখতে হবে। তাহলে রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিল পাতিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। পাঞ্জাবের পাতিয়ালাতে রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, তাহলে হবে উত্তর পাতিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। 2 নম্বর আছে ইয়ার অফ বার্থ, দি ইয়ার অফ বার্থ, অর্থাৎ কোন সালে সে জন্মগ্রহণ করেছিল। সেই সালটা ছিল 1949। অতএব উত্তরটা হবে 1949। নেম অফ স্কুল অ্যাটেন্ডেড, অর্থাৎ কোন কোন স্কুলগুলো সে যোগদান করেছিল। নেম অফ স্কুলস অ্যাটেন্ডেড, কোন কোন স্কুল সে যোগদান করেছিল বা কোন কোন স্কুলে পড়েছিল সেটা লিখতে হবে। তাহলে সেটা হবে সেন্ট জর্জ গ্রামার স্কুল। এখানে লিখছি সেন্ট জর্জ গ্রামার স্কুল, হায়দ্রাবাদ and কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, হায়দ্রাবাদ। ওকে, অর্থাৎ রাকেশ শর্মা এই দুটি স্কুল যোগদান করেছিল। একটা হলো সেন্ট জর্জ গ্রামার স্কুল হায়দ্রাবাদ, আর দ্বিতীয়টা হলো কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, হায়দ্রাবাদ। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার ডি, ইয়ার অফ জয়েনিং দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি। ইয়ার অফ জয়েনিং ন্যাশনাল ডিফেন্স একাডেমি, সেটা হয়েছিল 1966 খ্রিস্টাব্দে। অর্থাৎ উত্তরটা হবে 1966। টোটাল টাইম হি স্পেন্ট ইন স্পেস। কোশ্চেন নাম্বার ই, টোটাল টাইম হি স্পেন্ট অন স্পেস। সে কত সময় ধরে মহাকাশে ছিল
সেটা ছিল 7 days 21 hours 40 minutes 40 minutes 7 days 21 hours 40 minutes ওকে এটা ছিল রাকেশ শর্মা এর সম্পর্কে সমস্ত তথ্য ঠিক আছে এটা অ্যাক্টিভিটি 1 তোমাদের অ্যাক্টিভিটি 1 তাহলে এখানে সম্পূর্ণভাবে শেষ হলো অ্যাক্টিভিটি 1 তোমাদেরকে এখানে করে দেওয়া হলো এরপর অ্যাক্টিভিটি 2 সম্বন্ধে আলোচনা করা হবে দেখো তার আগে আমি এই অংশটা ওয়াইপ আউট করব অ্যাক্টিভিটি 2 তোমাদের যেটা আছে সেটা হলো ট্রু ফলস কোন সেন্টেন্সটা ট্রু এবং কোনটা ফলস সেটা লিখতে হবে দেখো তাহলে এটা আমি শুধুমাত্র ট্রু ফলসটা লিখছি 5টি প্রশ্ন আছে এ বি সি ডি এবং ই 5টি প্রশ্ন আছে 5টি প্রশ্ন কোনটা ট্রু এবং কোনটা ফলস লিখতে হবে দেখো দ্য স্পেস শাটল ওয়াজ নেমড সোয়ুজ T11 অর্থাৎ মহাকাশযানটির নাম ছিল সোয়ুজ T11 তাহলে এটা ট্রু তাহলে এক নম্বরটা হবে T for true and F for false B রাকেশ শর্মা went into space in 1985 অর্থাৎ রাকেশ শর্মা 1985 সালে সে মহাকাশে গিয়েছিল না এটা ভুল কারণ তিনি গিয়েছিলেন 1984 সালে 3 এপ্রিল তাহলে এটা ভুল এটা হবে তাহলে ফলস এফ 3 নম্বর মিসেস ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা হ্যাঁ এটাও ঠিক মিসেস ইন্দিরা গান্ধী রাকেশ শর্মার সঙ্গে কথা বলেছিলেন তাহলে ট্রু হবে কোশ্চেন নম্বর ডি বরুণ গট দ্য বুক অন ইন্ডিয়া স্পেস ট্রাভেল ফ্রম হিজ মাদার অর্থাৎ বরুণ যে বইটা পেয়েছিল তার মায়ের কাছ থেকে পেয়েছিল এটা ট্রু ওসমান এন্ড বরুণ ওয়ার ফ্রেন্ডস ওসমান এবং বরুণ ছিল দুজনা বন্ধু এটা হবে ট্রু তাহলে এক ঝলকে দেখলে হবে এ ট্রু বি ফলস সি ট্রু ডি ট্রু এবং ই ট্রু এরপর আমরা আসবো অ্যাক্টিভিটি 3 ওকে অ্যাক্টিভিটি 3 বা অ্যাক্টিভিটি 3 বলা আছে দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি তুমি কি হতে চাও গিভ রিজনস ফর ইয়োর চয়েস তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও বা তুমি যে এটা হতে চাও তার জন্য সে সপক্ষে যুক্তি দাও রাইট 5 সেন্টেন্সেস 5টি বাক্য লেখো বিগিন লাইক দিস এইভাবে শুরু করো একটা দেয়া আছে যেমন এক নম্বর যেটা দেয়া আছে আই ওয়ান্ট টু বি এবার যে যেটা হতে যায় সে সেটা লিখবে আপনি তার কারণ লিখবে তাহলে এখানে আমি একটা লিখেছি যেহেতু আমি একজন শিক্ষক তাই আমি লিখেছি আই ওয়ান্ট টু বি এ টিচার আমি একটা শিক্ষক হতে চাই যেহেতু আমি একজন নিজে শিক্ষক তাই আমি শিক্ষককে লিখেছি 2 নম্বর লিখব টিচিং is really a great profession টিচিং ইজ রিয়েলি এ গ্রেট প্রফেশন অর্থাৎ শিক্ষকতা হলো সত্যিকারের একটা ভালো একটা মহান পেশা প্রফেশন কথার অর্থ হলো পেশা এবার কেন হতে চায় সেটা লিখব 3 নম্বর লিখব I want to be able to help mold and shape
our next generation. অর্থাৎ আমি নিজেকে সক্ষম করতে চাই যাতে পরবর্তী প্রজন্মকে আমি সাহায্য করতে পারি, তাদেরকে মোল্ড অ্যান্ড শেপ অর্থাৎ সঠিক রূপ দিতে আমি সাহায্য করতে পারি। অর্থাৎ পরবর্তী প্রজন্মকে আমি সঠিক পথ দেখাতে সাহায্য করতে যেন পারি, সেই সক্ষমতা আমি অর্জন করতে চাই। 4 নম্বর লিখব, I want to teach poor and needy students. আমি গরিব এবং যারা খুবই সাহায্য প্রার্থী সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমি শিক্ষা দিতে চাই। আর লাস্টলি 5 নম্বর লিখব, I want to create perfect citizen. I want to create good and perfect citizen. অর্থাৎ আমি ভালো এবং সম্পূর্ণ বা পরিপূর্ণ সিটিজেন অর্থাৎ নাগরিক গড়ে তুলতে চাই বা নাগরিক সৃষ্টি করতে চাই। ঠিক আছে, তাহলে আমি একটা টিচার হিসেবে কি করতে পারি বা টিচার কেন আমি প্রফেশনটাকে বেছে নিয়েছি সেই কারণটা আমি লিখলাম। তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখবে। ঠিক আছে, পরবর্তী অ্যাক্টিভিটি 4 সম্বন্ধে আলোচনা করা হবে। অ্যাক্টিভিটি 4 এখানে কতগুলো কোশ্চেন আনসার দেওয়া আছে, তাই অ্যাক্টিভিটি 4 কোশ্চেন আনসারগুলো লিখব। দেখো, তার আগে আলোচনা ওয়ার্ক অফ করলাম। Activity 4 যে কোশ্চেন আনসারগুলো আছে, ফাইন্ড আনসার ফ্রম দ্য টেক্সট, ওয়ার্ক ইন পেয়ার্স। অর্থাৎ উত্তরগুলো খুঁজে বার করো টেক্সট থেকে এবং সেগুলো জোড়াই করো। হোয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন? কল্পনা চাওলা কোথায় তিনি জন্মগ্রহণ করেন? তাহলে কল্পনা চাওলা জন্মগ্রহণটা লিখতে হবে। দেখো, তাহলে ফার্স্ট আনসার হবে Kalpana Chawla was born in 1962 in Karnal, 1962 in Karnal. In the state of Haryana. ওকে, তাহলে সম্পূর্ণ উত্তরটা হলো কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন 1962 সালে কার্নালে, যেটা হরিয়ানা রাজ্যে অবস্থিত। 2 নম্বর, হোয়াট ডিড কল্পনা চাওলা গো ইন 1982? অর্থাৎ 1982 খ্রিস্টাব্দে কল্পনা চাওলা কোথায় গিয়েছিলেন? তাহলে এই উত্তরটা দেওয়া আছে তার পরের ঠিক লাইনে। ইন 1982
কল্পনা went to the USA to study at the University of Texas at Arlington. অর্থাৎ 1982 খ্রিস্টাব্দে কল্পনা চাওলা ইউএসএ তে ইউনিভার্সিটি অফ টেক্সাসে, যেটা আর্লিংটনে অবস্থিত, সেখানে তিনি পড়তে গিয়েছিলেন। 3 নম্বর প্রশ্নটা আছে, হোয়াট ওয়াজ কল্পনা কল্ড বাই হার ফ্যামিলি, অর্থাৎ কল্পনা তার পরিবার কল্পনাকে কি নামে ডাকতো? তাহলে তার পরিবার কল্পনাকে আমরা জানি তাকে মন্টু বলে ডাকতো। তাহলে লিখতে হবে আনসারটা যে টেন্সে দেওয়া আছে সেই টেন্সে আমাদের উত্তরটা লিখতে হবে। তাহলে লিখব কল্পনা was called Montu by her family. অর্থাৎ কল্পনা চাওলাকে তার ফ্যামিলি মন্টু বলে ডাকতো। কোশ্চেন নাম্বার ডি, what was the name of the space shuttle that was lost, অর্থাৎ সেই মহাকাশযানটির নাম কি ছিল যেটা হারিয়ে গিয়েছিল? তাহলে লিখতে হবে এটার নাম ছিল কলম্বিয়া। তাহলে লিখতে হবে the name of the space shuttle that was the name of the space shuttle that was lost, যেটা হারিয়ে ছিল, was Columbia। অর্থাৎ যে স্পেস শাটলটা হারিয়ে গিয়েছিল, the name of the space shuttle, অর্থাৎ সেই মহাকাশযানটা যেটা হারিয়ে গিয়েছিল সেটার নাম ছিল কলম্বিয়া। ওকে, কোশ্চেন নাম্বার ই, কোশ্চেন নাম্বার ই, when did কল্পনা die, অর্থাৎ কল্পনা কত সালে মারা গিয়েছিলেন? তাহলে লিখতে হবে কল্পনা died on 1st February 2003। অর্থাৎ 2003 সালে প্রথম ফেব্রুয়ারি তিনি মারা গিয়েছিলেন, কারণ যেদিনে কলম্বিয়া শিপটা লস্ট হয়ে গিয়েছিল। ঠিক আছে, এরপর আছে হোয়াট হ্যাজ বিন নেমড আফটার কল্পনা, অর্থাৎ কল্পনার নামে কি কি নামকরণ করা হয়েছিল। আমরা জানি যে মঙ্গল গ্রহে একটা পর্বত বা পাহাড় এবং একটা গভীর মহাকাশে একটা নক্ষত্রের নাম দেওয়া হয়েছিল কল্পনা চাওলা। ঠিক আছে, তাহলে সেটাই আমাদের উত্তর লিখতে হবে। এফ লিখব a hill on Mars and a star in deep space have been named after Kalpana।
অর্থাৎ কল্পনা চাওলার নাম অনুসারে একটা মঙ্গল গ্রহে একটা পাহাড় এবং গভীর মহাকাশে একটা নক্ষত্রের নাম রাখা হয়েছিল। ঠিক আছে, এটা অ্যাক্টিভিটি 4 এর সমস্ত কোশ্চেনগুলো, 6টা যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে এখানে আলোচনা করা হলো। ঠিক আছে, এরপর অ্যাক্টিভিটি 5 এখানে কতগুলো ওয়ার্ডস দেওয়া আছে এবং সেই ওয়ার্ডসগুলো অ্যাক্টিভিটি 5 সেই ওয়ার্ডসগুলো তোমাদের 3টে ছক করা আছে, নেম অফ পার্সন, নেম অফ প্লেস আর নেম অফ থিংস। 3টে ছক করা আছে, সেই কোনটা কোন ছকে হবে, কোন জায়গায় হবে সেটা লিখতে বলা আছে। দেখো তাহলে, দেখো অ্যাক্টিভিটি 5 প্রথম আছে নেম অফ পার্সন, 2 নম্বর আছে নেম অফ প্লেস, 3 নম্বর আছে নেম অফ থিংস, নেম অফ থিংস। ঠিক আছে, কতগুলো ওয়ার্ডস এখানে দেওয়া আছে, যেমন পিঙ্কি, রবি, সরুজ, টি11, রাকেশ, কল্পনা, কলম্বিয়া, ইন্ডিয়া, ইউএসএ, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বরুণ, ওসমান ইত্যাদি। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ডগুলো কোনটা কোনখানে হবে সেটা লিখতে হবে। নেম অফ পার্সন প্রথমে দেওয়া আছে, পিঙ্কিটা তোমাদের দেওয়া আছে, নেম অফ প্লেসের জায়গায় দেওয়া আছে ইন্ডিয়া, এবং নেম অফ থিংস দেওয়া আছে সয়ুজ, T11 এটা দেওয়া আছে। এরপর যেগুলো হবে সেগুলো লিখতে হবে, যেমন প্রথমেই শুরু করবো রবি দিয়ে, তাহলে রবিটা হবে নেম অফ পার্সনের জায়গায়। তারপর আছে সয়ুজ, T11 দেওয়া আছে, রাকেশটা হবে নেম অফ পার্সনের জায়গায়। কল্পনা আছে নেম অফ পার্সনের জায়গায় হবে। কলম্বিয়াটা লিখবো নেম অফ প্লেসের জায়গায়। না, কলম্বিয়াটা নেম অফ প্লেসের জায়গায় লিখছি না, কারণ কলম্বিয়াটা হলো একটা জান, তাই এখানে লিখছি কলম্বিয়া। ইন্ডিয়া দেয়া আছে ইউএসএ, এটা হবে ইউএসএ। ইন্ডিয়া দেয়া আছে ইউএসএ, এটা হবে ইউএসএ। ইউএসএ দেয়া আছে, 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 ইউএসএ
ক্যালিফোর্নিয়া, বরুণ এবং ওসমান, বরুণ আর ওসমান, এটা হবে নেম অফ পার্সনের জায়গা। ঠিক আছে, তাহলে নেম অফ পার্সনের জায়গা হলো পিঙ্কি, রবি, রাকেশ, কল্পনা, বরুণ, ওসমান। নেম অফ প্লেস ইন্ডিয়া, ইউএসএ, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া। এবং নেম অফ কিংস সয়ুজ, U11 এবং কলম্বিয়া। ঠিক আছে, তাহলে এই অ্যাক্টিভিটি 5 এখানে তোমাদের কমপ্লিট হলো। আর পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো পরবর্তী ক্লাসে তোমাদেরকে আলোচনা করা হবে। তাহলে বিয়ন্ড ব্যারিয়ার্সের 1 to 5 অ্যাক্টিভিটিসগুলো তোমাদের এখানে আলোচনা করা হলো। আশা করি এই ভিডিওটা তোমাদের এই অ্যাক্টিভিটিসগুলো করতে এবং বুঝতে সাহায্য করবে। Hope this video will help you a lot to understand those activities. If you have any problem regarding this video or those activities, you can contact me in my WhatsApp number or you can write me in the inbox. Okay, that's all for the day and for the moment. Thank you very much.